এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটা অসাধারণ টেকনিক আমি এখন আলোচনা করব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। একটা সেন্টেন্স থেকে আমরা সেন্টেন্সটা মনে করেন, হোয়াট এ বিউটিফুল বাট ইট ইজ, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স গুলোকে অ্যাসার্টিভ করতে বলে, আবার অ্যাসার্টিভ গুলোকে এক্সক্লামেটরি করতে বলে। কত সহজ ভাবে, মানে গণিতের মতো 1 2 3 দিয়ে আমরা এই ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স গুলো কিভাবে অ্যাসার্টিভ করব, একদম সহজ কৌশল। আমরা এই হোয়াটটার নিচে 1 দিলাম, এটার নিচে 2, অ্যাডজেক্টিভের নিচে 3, বার্ডের নিচে 4, এটার নিচে 5, আর এটার নিচে 6। এখানে একটা কথা বলে রাখি, শেষের যে 5 আর 6 আছে, এটা হলো 5 নম্বরটা হলো সাবজেক্ট, আর তার আগে পরেরটা হলো ভার্ব থাকে। এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সের নিয়ম। যদি আমরা গঠন আলোচনা করতে চাই, তাহলে গঠন প্রথমে থাকবে হোয়াট, তারপরে এ অথবা এন, তারপরে থাকবে অ্যাডজেক্টিভ, তারপরে থাকবে নাউন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, শেষে সাইন অফ এক্সক্লামেটরি। এটা মূলত এক্সক্লামেটরি সেন্টেন্সের চেঞ্জের নিয়ম। কিন্তু আমরা ট্রান্সফরমেশন করব কিভাবে? সহজ কৌশল। প্রথমেই আমরা 5 নিব, তারপরে 6, প্রথমে 5, তারপরে 6, তারপরে হলো একটা এ নিব। এখানে এ বা এন যেটাই থাকুক না কেন, আমরা কিন্তু এ নিব। এখানে এনও থাকতে পারে, আমি সেটা উদাহরণও দিচ্ছি। আমরা সবসময় এ নিব। তারপরে আমরা কি করব, এই জায়গায় 2 3 4, 2 3 4, শেষে ফুল স্টপ। এখানে কিন্তু এখন আর এই চিহ্নটা না, বিশেষ সূচক চিহ্নটা, এখন কিন্তু ফুল স্টপ বসবে। তার আগে আমরা যেখানে 5 6 নিলাম, তারপরে এখানে মূলত এখানে আমরা আহ, 2 বলতে এই যে এইটা নিয়ে নিছি, আর্টিকেলটা নিয়ে নিছি। এখন এই যে 3 আর 4 বসাইলাম, তার আগে কিন্তু 2 নিয়ে নিছি, এটা কিন্তু 2। তো 2টা কিন্তু এখানে এ নিব অবশ্যই। তো মাঝখানটা 3 আর 4, আর 2 এর মাঝখানটা আমরা একটা অবশ্যই ভেরি বেশি নিব। তাহলে দাঁড়ালো কি, প্রথমে 5 6, তারপর একটা এ নিব, তারপর একটা ভেরি বেশি নিব, অর্থাৎ এ ভেরি বসাবো। বসানোর পরে 3 আর 4 কে নিয়ে আসবো, 3 এবং 4 কে নিয়ে আসবো। তাহলে আমরা এই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ করি, তাহলে কি দাঁড়াইলো, ইট ইজ এ, ইট ইজ এ, অর্থাৎ ইট ইজ, তারপরে এ একটা বেশি নিয়ে নিলাম, তারপর একটা ভেরি বেশি নিব, আমরা বলছিলাম ভেরি, তারপর 3 এবং 4, 3 কি আমাদের বিউটিফুল, তারপরে 4 হলো বাট, শেষে ফুল স্টপ। বাস, এক্সক্লামেটরি থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের টেকনিকটা শিখে বললাম। এটা হলো নিনজা টেকনিক। যেভাবেই এক্সক্লামেটরি সেন্টেন্সটা আসুক না কেন, আমরা এখন এটা দিতে পারবো আশা রাখি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই। এবং at the same time I also invite you to the next class, and I also make the next class very easy for you, so that you can make a good result in your exam by getting the class from me and from my channel. Thank you very much, and I also invite you for the next class.